الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. উপস্থিত আজকের জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, প্রশংসা মাত্র ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানব জাতিকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, যার ইশারা ইঙ্গিতে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী তাজদার মদিনী, দায়ার সাগর দায়ার কান্ডারি, আল্লাহর লাল ফকির দোয়ালা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 30 পারা থেকে 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া তেলাওয়াত করেছি। সূরাটিতে 11টি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটি শব্দ 3 বার বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কি বলেছেন? প্রথমে বলেছেন আল কারিআ,
আল কারিয়া শব্দের মানে হচ্ছে বিকট আওয়াজ। এখন যদি আপনাদের এই জালসার প্যান্ডেলে একটা বিকট আওয়াজ হয়, তাহলে মানুষ চমকে উঠবে। তারপরে যদি আবার একটা আওয়াজ হয়, আরো মানুষ চমকে উঠবে। তারপরে যদি আরো একটা আওয়াজ হয়, আরো মানুষ আশ্চর্য হয়ে যাবে যে কি হলো, কি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটি শব্দকে 3 বার বলে তদানীন্তন সময়ের কাফিররা যেহেতু আরবি বুঝতো, তাই তারা শুনে আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, আল কারিয়া, বিকট আওয়াজ। কি বিকট আওয়াজ? আল্লাহ নিজে বলছেন যে হে নবী, আপনি কি জানেন বিকট আওয়াজটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজের মানুষের দৃষ্টি আকর্ষণ করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বিকট আওয়াজের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিকট আওয়াজ যেদিন হবে, যখন তোমরা বিকট আওয়াজ শুনতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা সৃষ্টি করেছেন। এই বিকট আওয়াজ করার জন্য 3টা ফুঁক দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে 3টা ফুঁক দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন প্রথম আওয়াজ হবে, তখন এই প্রথম আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন প্রথম ফুঁক দিবেন, সেই প্রথম ফুঁকে দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে। এইদিকে আওয়াজ হবে, একটা বিকট আওয়াজ হবে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ বলেছেন যে যখন এই জমিনটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, যখন জমিটা কাঁপা আরম্ভ হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, সূরা হজের মধ্যে বলেছেন, এই পৃথিবীর একটা সুন্দরভাবে কিভাবে আল্লাহর নকশা এঁকেছেন বিভিন্ন সূরাতে, যে পৃথিবীটা কেমন করে ধ্বংস হবে। আজ আমরা গাফিল হয়ে গেছি। আজ আমাদের খেয়াল নাই যে আজকে আমাদের পৃথিবী থেকে ধ্বংস হতে হবে, পৃথিবী থেকে আমাদের যেতে হবে, চলে যেতে হবে। যে পৃথিবীর উপরে আজকে আমরা আয়েশ আরাম করছি, যে পৃথিবীর উপরে আমরা অহংকার করে চলছি, আজ নামাজের জন্য ডাকা হচ্ছে, আমরা আসছি না, আমরা মানছি না, আমরা মনে করছি সময় আছে, কিন্তু সময় নাই। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা ওয়া তাজহালু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে সারা বিশ্বের মানুষ, তোমরা ওই আল্লাহকে দেখে ভয় করো, যে আল্লাহ একটা তোমাদের জন্য বিশাল কম্পন পৃথিবীর মধ্যে আরম্ভ করবেন। আর যখন পৃথিবীতে কম্পন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ একটা সামান্য উদাহরণ দিচ্ছেন
যখন পৃথিবীতে কম্পন আরম্ভ হয়ে যাবে পৃথিবী ধ্বংস করার জন্য, যখন পৃথিবীতে কম্পন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলছেন যে তখন তোমরা মানুষকে দেখতে পাবে যে এমন কিছু মানুষ রয়েছে, মা রয়েছে, যে তার মায়ে দুগ্ধ পান করছে, তার ছেলে তার স্তনে দুগ্ধ পান করছে, সে এত কম্পন আওয়াজ হবে। আর পৃথিবীতে এমন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে যে আর সেই মা নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, খেয়াল থাকবে না, মায়ের দুধ বাচ্চা ছেড়ে চলে যাবে, মা ছিটকে চলে যাবে, বাচ্চা ছিটকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, যারা গর্ভবতী মা রয়েছে, এই পৃথিবীর এমন কম্পন হবে, এমন আওয়াজ হবে, এমন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আর আল্লাহ পৃথিবীটাকে এমন নড়াচড়া আরম্ভ করে দেবেন যে ওই সময়তে অনেক মায়ের গর্ভে বাচ্চা রয়েছে, গর্ভের বাচ্চা ভয়ে সন্ত্রাসে কম্পন অবস্থাতে নিজের মায়ের গর্ভের বাচ্চা সে খালাস করে দেবে, ডেলিভারি করে দেবে, মা বুঝতে পারবে না যে আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। শুধু তাই নয়, 3 নম্বর উদাহরণ আল্লাহ বলছেন যে মানুষকে তোমরা দেখতে পাবে, মানুষ যেন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের মতন ছোটাছুটি করছে। আল্লাহ বলছেন না রে না, তারা পাগল হয়নি, আসলে তারা নেশা পান করেনি। আপনারা পৃথিবী দেখবেন একটা মানুষ যখন নেশা পান করবে তখন মানুষ তার ঢোলে আর ছোটাছুটি করে। আল্লাহ বলছেন না রে না, তারা নেশা পান করেনি, তারা নেশার জন্য ছোটাছুটি করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্ত আযাবের কারণে, আল্লাহর শাস্তির কারণে, আল্লাহর শাস্তির ভয়ে আল্লাহ যে পৃথিবীতে কম্পন আরম্ভ করেছে, এই কম্পনের কারণে তারা পৃথিবীতে ছোটাছুটি করছে। এই আল্লাহ হচ্ছে এটা একটা শাস্তি, আল্লাহ হচ্ছে এটা একটা আযাব। ব্রাদার ইসলাম, এই হচ্ছে প্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীর এরকম একটা চরম অবস্থা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে 3 বার করার পরে এবার আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন বিকট আরম্ভ যখন আওয়াজ হয়ে যাবে, এরকম পরিস্থিতি যখন পৃথিবীর আরম্ভ হয়ে যাবে, তখন তোমরা দেখবে পাহাড়গুলোকে নিক্ষিপ্ত, আপনার সেই যেমন পোকাগুলো দেখতে পাচ্ছেন, সেই বিক্ষিপ্ত অবস্থাতে পোকাগুলো ছোটাছুটি করবে, পাহাড়গুলো নিক্ষিপ্ত হয়ে যাবে বিক্ষিপ্ত অবস্থায়। যেমন দেখছেন এখানে লাইট জ্বলছে, আর লাইটে অনেক পোকা আছে, আর ছোটাছুটি করে ছোটাছুটি করে। এইরকম ভাবে সেই দিন পাহাড়গুলো, বড় বড় পাহাড়গুলো আজকে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড়, সেই সমস্ত পাহাড়গুলো একেবারে নিক্ষিপ্ত হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলো তুলা ধুলার মতন হয়ে যাবে। আর পাহাড়গুলো যেমন আপনারা দেখতে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন এই পাহাড়গুলো যেমন তুলা ধুনে, আর তুলা ধুনার সময় যেমন তুলাগুলো উড়ে উড়ে বেড়ায়, এরকম ভাবে পাহাড়গুলো উড়ে উড়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাস সামাউ সাফফাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন যে পাহাড়গুলো ছোটাছুটি করবে, পাহাড়গুলো ভেঙে যাবে, আকাশ ছোটাছুটি করবে, আকাশ ভেঙে যাবে, সূর্য খান খান হয়ে যাবে, চন্দ্র খান খান হয়ে যাবে। এরকম প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর করে দেবে, তখন আমরা কেউ টয়লেটে থাকবো, কেউ আমরা মসজিদে থাকবো, কেউ নামাজে থাকবো, কেউ বেনামাজ অবস্থায় থাকবো, কেউ বাজারে থাকবো, কেউ দোকানে থাকবো। আমরা কেউ কারোর সাথে কথা বলার জন্য, কেউ কাকে আমরা ওসিয়ত করার জন্য সময় পাওয়া যাবে না। এরকম একটা পৃথিবী যখন প্রস্তুতি আরম্ভ হয়ে যাবে, এই পৃথিবীর প্রস্তুতি যখন এরকম আরম্ভ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার দিয়ে এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, কতদিন পরে যুগ 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 ধরে এই পৃথিবী পড়ে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার, পৃথিবীটা একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে তুমি এবার আমাকে জানাও, খবর দাও, আর কে বেঁচে আছে, আর পৃথিবীতে কে বেঁচে আছে তুমি আমাকে জানাও। ইসরাফিল বলবেন হে রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি, এখন জিন জাতি বেঁচে আছে। আল্লাহ বলবেন জিনকে মেরে দাও, জিন মরে যাবে।
জিন জাতি ধ্বংস হয়ে যাবে। তারপরে বলবেন আখবিরনি মাইয়া বাকা, এবার তুমি আমাকে খবর দাও আর কে বেঁচে আছে। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন আর কেউ বেঁচে নাই, ফেরেশতারা বেঁচে আছে, মানুষ আর জিন সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বেঁচে দাও, ফেরেশতাদেরকে মেরে দাও। তারপরে বলবে এবার কে বেঁচে আছে, বলছে আর কেউ বেঁচে নাই, আমরা মাত্র কয়েকজন কলিগ বেঁচে আছি। বলে আজরাইলকে মেরে দাও আর সমস্ত ফেরেশতাকে মেরে দাও। সমস্ত যখন ফেরেশতা মারা হয়ে যাবে আল্লাহ বলবেন আর কে বেঁচে আছে। আজ ফেরেশতা বলবেন, ইসরাফিল বলবেন যে আর কেউ বেঁচে নাই, আমি একাই বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকেও মরতে হবে। ফেরেশতারা একটা আপত্তি করবেন, আমি তো সবাইকে মারলাম। এবার আজরাইলকে বলবেন কে বেঁচে আছে। আজরাইল বলবেন সবাই মরে গেছে, সব মরে গেছে, আর কেউ বেঁচে নাই। বলছে এবার তোমাকে মরতে হবে। এবার আপত্তি বলবে আমি কেন মরবো, আমি তো সবাইকে মরলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরতে হবে। তারপরে আল্লাহ বলছেন এবার শুনে নাও তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন পৃথিবীর সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার অস্তিত্ব বাকি থাকবে। অতএব আমি ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। অতএব মউত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুমিও মরে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে গিয়ে ডিসটেন্সে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে ওখানে জায়গাতে গিয়ে তাকেও মারা হবে, মালাকুল মউতও মরে যাবে। বলেন হ্যালো, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ব্যক্তি এখনো খাননি আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। বিশেষ করে যারা বহিরাগত মেহমান এসছেন বাইরে থেকে, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে এবং জনসাধারণের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের পুরাতন জামে মসজিদের দোতলায়। অতএব সমস্ত ব্যক্তির জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর কিছুক্ষণ পর আমাদের খাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, তাই সকলকে অনুরোধ করছি আপনারা খাবারটা সেরে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এই পৃথিবীর অবস্থা একেবারে এরকম হবে, পৃথিবী এবারে শেষের দিক, শেষ, মানুষ শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা শেষ, আজরাইলও শেষ, আর পৃথিবীতে কেউ বেঁচে নাই। আল্লাহর থিওরি অনুযায়ী, কি আল্লাহর থিওরি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত পৃথিবী ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর অস্তিত্ব বেঁচে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর দিকে তাকিয়ে বলবেন হে পৃথিবী বলো দেখি, আইনা আযজারুকা, তোমার গাছপালাগুলো কোথায়? আইনা আনহারুকা, তোমার নদীগুলো কোথায়? তোমার এই পৃথিবীতে যত বড় বড় পাহাড় ছিল, পাহাড়গুলো কোথায়? সেই পাহাড়গুলো আজকে দেখতে পাওয়া যায় না, পাহাড় খান খান হয়ে গেছে, নদীগুলো সব শেষ হয়ে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেছেন, আল্লাহ বলবেন গোটা পৃথিবীকে লক্ষ্য করে, এই সারা বিশ্বের মানুষ, আল্লাহ বলেছেন আইনাল জাবাবির, হে পৃথিবীর ফেরাউনেরা, হে পৃথিবীর দম্ভকারীরা, হে পৃথিবীর মাস্তানেরা, আজ কোথায়? আজ ফেরাউন কোথায়? ফেরাউনের চাচা ভাইরা কোথায়? আজ নমরুদ কোথায়? আজ সেই দিন বলবে আজ মোদী সরকার কোথায়? আজ অমিত শাহ কোথায়? আজ গোটা পৃথিবীতে যারা মানুষের উপরে তোমরা অন্যায় অত্যাচার করতে, তোমরা কোথায়? আজ দ্বারা তোমরা পৃথিবীতে দম্ভ দেখাতে, অহংকার দেখাতে, তোমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াম,
আজ পৃথিবীর অস্তিত্ব কার চলবে, পৃথিবীতে নেতৃত্ব কার চলবে, মালিকানা কার চলবে বলো তো পৃথিবী? আল্লাহ পৃথিবীকে লক্ষ্য করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজ হচ্ছে পৃথিবীর অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজ পৃথিবীতে কারো অস্তিত্ব চলবে না, একমাত্র অস্তিত্ব চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। আজ পৃথিবীতে অস্তিত্ব চলবে একমাত্র আল্লাহর। অতএব এই পৃথিবীতে আজ আমরা বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসিনি। এই পৃথিবীতে আমাদের অহংকার চলবে না, এই পৃথিবীতে আমাদের গৌরব চলবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে দিয়েছেন, ওয়া খারাজাতিল আরজু আসকালাহা। এই পৃথিবীর ভিতরে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তা উগলে দেবেন, বের করে দেবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি ব্যাপার, পৃথিবীর অবস্থা কেন, কেন এরকম হলো? মানুষরা সেদিন আশ্চর্য হয়ে বলবে পৃথিবীর অবস্থা কেন? তাহলে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য আসেনি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের দিকে বলছেন, এরকম অবস্থা যখন হয়ে যাবে, পৃথিবী বেঁচে থাকবে না, এই পৃথিবী যখন মানুষ আবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে 3 নম্বর ফুৎকার দেওয়ার জন্য জীবিত করবেন। আর 3 নম্বর ফুৎকার দেওয়ার জন্য যখন জীবিত করবেন, 3 নম্বর ফুৎকার দেবেন, 3 নম্বর ফুৎ যখন বাঁশি দিয়ে দেবেন, তখন মানুষেরা সবাই আবার কবর থেকে উঠে যাবে। এই পৃথিবী থেকে মানুষ আবার সবাই জীবিত হয়ে যাবে। সবাই যখন জীবিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাবের ব্যবস্থা করবেন, যে মানুষকে আমি পৃথিবীতে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম, এই পৃথিবীতে মানুষকে একটা হিসাবের জন্য ব্যবস্থা করবেন। হিসাব হয়ে যাবে। অনেক কথা রয়েছে, যেহেতু সময়ের অভাব সেটা আমি শর্টে বলে দিচ্ছি। পৃথিবী যখন মানুষ আবার নতুন করে জীবিত হবে, জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। আর হিসাব কিতাব করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটাকে তার আমলনামাকে হিসাবের একটা নোটিশ দিবেন, হিসাবের একটা আমলনামা দিবেন। আর আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন 2টি ভাগে ভাগ করে দিবেন। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিসাবের পরে যাদের আমলনামাটা, যাদের মিজানটা ভারী হয়ে যাবে, যেমন মনে করলেন 2টো জিনিস আপনি ওজন করছেন একটা পাল্লাতে, যেটা ভারী হবে সেটা হলো বেশি। তা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের একটা উদাহরণ দিয়ে এখানে বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাদের আমল, যাদের দাঁড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা খুশির মধ্যে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজের আত্মীয় স্বজনকে নিয়ে যাবে, তার আমলনামাটা নিয়ে যাবে, আর নিজে বলবে, দেখো 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 আমি কি সুন্দর আমলনামা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতের মধ্যে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তখন তারা খুশি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর নিজের আহলের কাছে, আত্মীয় স্বজনের কাছে খুশি অবস্থায় যাবে। যেমন দুনিয়াতে 2টো ছেলে আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক রেজাল্ট যদি ভালো হয়, তাড়াতাড়ি সে মাকে বলবে, বাবাকে বলবে, মাসিকে বলবে, পিসিকে বলবে, পাড়া স্বজনকে বলবে, মিষ্টি খাওয়াবে, কত আনন্দ তার মধ্যে আসবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, কিয়ামতের কোটে যখন ডান হাতে আমলনামা পাবে, তখন সে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর ভাবে বলেছেন, ওই সূরার মধ্যে বলেছেন এবার, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যারা যখন নেকির পাল্লা হালকা হয়ে গেল, তার মানে সে পরীক্ষাতে পাস করে নাই,
সে হাবিয়া জাহান্নামে যাবে, দোজখে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা হাক্কার মধ্যে অন্য জায়গাতে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোসের কথা শুনুন, যাদের বাম হাতে আমলনামা পড়বে সে বলবে, আমার যদি হিসাব না নেওয়া হতো, আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো, তাহলে আমার জন্য কত ভালো ছিল। যেমন আজকে যদি কোনো ছেলে পরীক্ষায় ফেল করে, তাহলে সে বলবে আমার রেজাল্ট না হলে ভালো ছিল। অনুরূপ আমাদের কোটে যখন সে বাম হাতে আমলনামা পাবে, বলবে আমার হিসাব না নেওয়া হতো, যদি আমার হিসাব না হতো আমার জন্য ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি ফায়াকুল আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জাহরিহি। আল্লাহ বলেছেন যদি তার পিছন দিক থেকে আমলনামা দেওয়া হতো, তাহলে সে বলবে হায় রে আমার মরণ কেন হলো, আমার মরণ ভালো ছিল যদি না দেওয়া হতো, সেটাই ভালো ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত কথা বলে লাভ নাই, এত কথা বলা চলবে না। সে নিজে স্বীকার করবে আজকে আমার মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজ করলো না। আজ মালের গৌরবে, আজ ধনের গৌরবে আমরা আলেমকে আলেম মনে করি না, মসজিদের সেক্রেটারিকে সেক্রেটারি মনে করি না, সমাজের ভালো মানুষ কোন মানুষ মনে করি না। তার কারণ আমার মালের গৌরব রয়েছে, আমার মালের দবদবা রয়েছে। আমার মালের কারণে যত মাল বেশি হচ্ছে, মানুষ দিন থেকে তত পিছিয়ে যাচ্ছে। যখন মাল হয়ে যাচ্ছে তখন আধুনিকতা অবলম্বন করছে। আজকে মাল হয়েছে, ধন হয়েছে, দৌলত হয়েছে বলে আজকে আমরা আধুনিকতা অবলম্বন করছি। দিনই চর্চা আমরা ছেড়ে দিচ্ছি, দিনই চর্চা আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, দিনই সিরাত আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, আমাদের সমস্ত চলে যাচ্ছে। কেন? আমার মালের গরম রয়েছে, আমার মালের গৌরব রয়েছে। সেই দিন আপনি স্বীকার করতে বাধ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, সে স্বীকার করতে সেদিন বাধ্য হবে। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজ করলো না। হালাকা আন্নি সুলতানিয়া, তার সমস্ত সুলতানাত, তার সমস্ত ধন দৌলত তাকে ধ্বংস করে দিল। নিজে সে বলবে আমাকে ধ্বংস করে দিল, আমার মাল কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সূরার মধ্যে, আজ তোমার এই কথা বলে লাভ নাই, এত কথা তোমার শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ তোমার বাহানা করে চলবে না, আজ কথা বললে হবে না। সেই দিন তোমাকে ভাবতে হতো, যেহেতু কিয়ামত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আযাব সম্পর্কে, হিসাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে খুলে খুলে বলেছেন, আলেমেরা খুলে খুলে বলেছেন। অতএব আজ তোমার সে বাহানা শুনে লাভ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুঁজুহু, তাকে ধরো আর তাকে শিকল পরাও, জাহান্নামের 70 গজ তাকে শিকল পরিয়ে দাও। আর শিকল পরিয়ে দিয়ে তাকে ধরে 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 জাহান্নামের ফেরেশতারা তাদেরকে শিকল পরিয়ে ধরে ধরে তাদের জাহান্নামে প্রবেশ করিয়ে দেবে। অতএব আমরা এই সূরার আমরা তথ্য থেকে, আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আজ পৃথিবীতে আমাদের বাঁচার কোনো অস্তিত্ব নেই, আর পৃথিবীতে আমাদের এত লাফালাফি করে কোনো লাভ নেই। তার কারণ একটা আওয়াজে আমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাব, পৃথিবী থেকে চলে যাব। অতএব এই সূরার মধ্যে যেটা আমাদের মেসেজ দিয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের আজ আমল করতে হবে। আমল যদি আমরা না করি, ডান হাতে আমলনামা পাবো না। ভালো আমল করলে ডান হাতে আমলনামা আসবে, আর ডান হাতে আমলনামা আসলেই আমরা জান্নাতি হব। আর খারাপ কাজ যদি আমরা করি, তাহলে আমাদের বাম হাতে আমলনামা আসবে, আর বাম হাতে আমলনামা আসলেই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব আমাদের এই দুটো থেকে আমরা এই শর্মে মার্মে আমরা উপনীত হচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের কাজ হচ্ছে আমাদের ভালো আমল করতে হবে, তাহলে আমাদের ডান হাতে আমলনামা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই, যতজন আমরা এই কথাটি শুনতে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই ভালো কাজ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
ডান হাতে আমল নামা দেওয়ার ব্যবস্থা করে দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই ডান হাতে আমল নামা পাওয়ার মতন আমরা আমল করতে পারি, সেরকম তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।